হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা আমি বিকেলবেলা থেকে শুরু করেছিলাম, মানে দুপুরবেলা একটু ঘুম পড়ি, এটা আমার বরাবরের অভ্যাস। তো ঘুম থেকে উঠে এখন একটু ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিচ্ছি। আর এরপর আমার হাজব্যান্ড চলে আসার সময় হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওর জন্য কিছুটা পরিমাণ বাঙি কেটে তারপরে ফ্রিজে রাখবো। তো এটা কিন্তু এখানে যে স্পটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে নষ্ট না, এটা বাইকে করে নিয়ে এসেছিল, তো ওখানে আর কি ঘা লেগে এরকম হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে মাঝের অংশটাই খেয়ে ফেলি, যেহেতু ওখানে একটু দাগ হয়ে গেছে। তো সেই জন্য আর কি মাছের অংশটাই এখন কেটে নিব। তো মাঝে যে ভয়াবহ গরম পড়লো, তার কারণে কিন্তু আমি বেশ কিছুদিন পর্যন্ত একটু অসুস্থই ছিলাম। আর সেই কারণে আমার আর কোনো ভ্লগ আপলোড করা হয়নি। আর আসলে সবথেকে বেশি সমস্যা হয় আমার গলায়, যখনই আর কি ঠান্ডা গরম লাগে, তো আমার প্রথমে আগে আমার গলাটাই বসে যায়। তো যাই হোক, মানে অনেক কষ্ট পেয়েছি। তো সেই জন্য আর মানে শরীর খারাপ থাকলে তো কাজকর্ম করতে ভালো লাগে না কারোর, তাই না? তো সেই জন্য তেমন কিছু করা হয়নি, আর সেই সঙ্গে তো ভিডিও করতে একদমই ইচ্ছে হচ্ছিল না। তো যার কারণে আর কি ব্লগ আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তবে এখন আবহাওয়াটা অনেক সুন্দর। 2-3 দিন ধরে একটু একটু করে বৃষ্টি হলেও আবহাওয়াটা কিন্তু আসলে অনেক ঠান্ডা আছে। এখন আস্তে ধীরে করে সমস্ত কাজগুলো আমি করে নিব, আর সেগুলো অবশ্যই আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। আর এতদিন সত্যি কোনো কাজেই হাত দেওয়া হয়নি। তো আসার সময় আর কি ডিম শেষ হয়ে গিয়েছিল, তো আমি ডিম আনতে বলেছিলাম, তো আসার সময় আবার ডিম নিয়ে আসলো। তো সেগুলো আবার আমি ক্লিন করলাম, ক্লিন করে ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকালাম, আর তারপরে এখন এই যে রেখে দিচ্ছি। আর এখন যে পরিমাণে গরম পড়ছে, তো ভাবলাম যে ডিমগুলো আর রিস্ক নিয়ে আর লাভ নেই, তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে ফ্রিজে তুলে দিই। আর যেহেতু এগুলো হাঁসের ডিম, তো হাঁসের ডিম কিন্তু একটু তাড়াতাড়ি নষ্ট হয়। তো সেই জন্য আর কি আমি ভালোভাবে চেক করে নিলাম কোনোটা নষ্ট আছে কি না। তো ঘরের মানে ঘরোয়াভাবে ডিম ভালো কি খারাপ সেটা কিন্তু চেক করার একটা উপায় আছে, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। তো একটা বড় পাত্রে আমরা যদি জল নিই, মানে গামলার ভিতরে হোক বা কিছু, তো সেখানে একটা একটা করে ডিম দিলে যদি ডিমগুলো নষ্ট হয় তাহলে অবশ্যই কিন্তু উপরের দিকে ভেসে ওঠে, আর ভালো থাকলে কিন্তু নিচের দিকেই থাকে। তো এইভাবে আমি প্রত্যেকটা ডিম চেক করে নিয়েছি, কিন্তু সবগুলো ডিমই আমার ঠিক আছে, তো একটাও নষ্ট হয়নি এই আর কি। তো এইভাবে কিন্তু আমি ডিম আনলে পরীক্ষা করে নিই। তো এখন হচ্ছে আমি কিছু মশলা পেস্ট করে রাখবো। আর হাতে যেহেতু এখন একটু সময় আছে আর তেমন কোনো কাজও নেই, আর আজকে সত্যি বলতে অনেকটা বেটার ফিল করছি, তো ভাবছি যে মশলাগুলো করা যাক। আর এই আমি যে রান্নাতে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করি, তো সেগুলো কিন্তু ব্যবহার করতে করতে আমার একটা অনুমান হয়ে গেছে যে আমার সপ্তাহে কতটুকু মশলা লাগতে পারে, বা আমি কি পরিমাণ প্রতিদিন ব্যবহার করে থাকি। তো সেই হিসাব অনুযায়ী আমি এখানে আমার মশলাগুলো করে রাখবো। এতে করে কিন্তু প্রত্যেক দিনে আমার অনেকটা পরিমাণ টাইম বাঁচবে রান্না করার সময়। আর মশলা করতে কিন্তু অনেকটা ঝামেলা হয়, তো সেই জন্য আর কি এখানে আমি সমস্ত মশলাগুলো করে রাখছি। আর এখানে যে পেঁয়াজটা দেখছেন, আমার আরও কিছু পেঁয়াজ অন্য পাত্রে রাখা আছে, মানে পেস্ট করে। এখানে তো ধরে না সব, তো যতটুকু আর কি ধরে ততটুকু রেখেছি। আর আমি হচ্ছে সবসময় টমেটো এইভাবেই পেস্ট করে থাকি, প্রথমে একটু ভাপ দিয়ে নিই, দেওয়ার পরে এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই, আর তারপরে এভাবে ছালটা উঠিয়ে দেন পেস্ট করে রাখি। তো এতে আমার কাছে মনে হয় যে টমেটোর ফ্লেভারটা ভালো থাকে। আর আমি একবার কাঁচা রেখেছিলাম, কিন্তু আমার কাছে সত্যি বলতে অতটা বেশি ভালো মনে হয়নি ওই আইডিয়াটা। তো তারপর থেকে আমি এইভাবে একটু সেদ্ধ করে তারপরে পেস্ট করে রাখি, এটাতে তরকারির টেস্ট যেমন বাড়ায় এবং আমার কাছে মনে হয় যে অনেকটা ফ্রেশ থাকে। তো এই তো আমি 2 পাত্রে রেখে দিয়েছি। তো এইসব হচ্ছে অনেক কুড়ে টাইপের কাজ, একদিন একটু কষ্ট করে যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু অনায়াসে 1 সপ্তাহ বেশ নিশ্চিন্তে থাকা যায়, অনেকটা কিন্তু পরিশ্রম কমে। তো এই আর কি।
আর এখন হচ্ছে এই যে এই মশলাটা করলাম ব্লেন্ডারে, তো দেখা যায় যে অনেক কিছু পেস্ট করেছি, তো একটু আধটু এদিক সেদিক ছিটে ফোটা পড়েছে। তো সেটা আমি এখন একবারে পরিষ্কার করে তারপরে তুলে রাখবো। তো এক সপ্তাহের মশলা তো করে রাখলাম, আর তার সঙ্গে সঙ্গে আমাকে আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে, যেটা আমার সকালটাকে কিন্তু অনেকটা স্বস্তি দিয়ে থাকবে। তো এই তো আমি এখানে কিছু রুটি তৈরি করে রাখবো এক সপ্তাহের মতো। তো সকালবেলাতে আমার ফ্যামিলিতে, মানে আমার হাজব্যান্ডের ফ্যামিলি বলতে আমরা তো 2জন মানুষ, তো ওর প্রত্যেক দিন মানে খাবারে রুটি লাগে। তো সেই জন্য আমি এখানে এই তো ওর যতগুলো লাগে এক সপ্তাহে ততগুলো এখানে করে রেখেছি। আর আমি হয়তো এক সপ্তাহের ভিতরে একদিন একটু খেলেও খেতে পারি, আবার না খেলেও খেতে পারি। তো আমারটা এখানে আর ধরিনি, আমি শুধু ওর জন্য এখানে বানিয়ে রাখছি। তো আমি কিভাবে রুটি ফ্রোজেন করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি রুটির এই পাশ আর ওপাশ একটু 2-1 সেকেন্ড করে করে সেঁকে নিব। নেওয়ার পরে জাস্ট এভাবে রেখে দিব, যাতে করে আমি একটার পর একটা যখন রুটিটা রাখবো তখন যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। তো এইভাবে করলে কিন্তু যখন ডিপে থাকবে তখন একটা রুটি আরেকটা রুটির সঙ্গে লাগবে না। আপনি ইজিভাবে সকালবেলায় মানে টান দিয়ে ছাড়িয়ে সুন্দর মতো করে ভাজি করে আপনার ফ্যামিলিকে কিন্তু সার্ভ করতে পারবেন। তো রুটি ফোলা বা না ফোলা অনেকেই মনে করতে পারেন ফ্রোজেন রুটি মনে হয় ফোলে না। এটা একদমই ভুল কথা। রুটি ফোলা বা না ফোলা ডিপেন্ড করে ডোয়ের উপর, ডোটা কেমন ছিল তার উপরে। তো আমি এই তো আজকে তো ফ্রোজেন করে রাখলাম, নেক্সট দিন আমি যখন ভাজি করব তখন ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার রুটিগুলো কতটা ফুললো। তো যাই হোক, আমি এখন এই যে প্রত্যেকটা রুটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এই তো এক সপ্তাহের ঝামেলা শেষ, আমি এখন অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবো। আর এই তো এইগুলো এখন একটা ব্যাগে বা প্যাকেটের ভিতরে আমি এখন ঢুকিয়ে নিব। আর প্রত্যেক দিন সকালবেলা আমার প্রয়োজন মতো আমি বের করে তারপরে ভাজি করে নিতে পারবো। তো অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আমি আজকে করে নিয়েছি, যেমন ডিমগুলো ধুয়ে সব ফ্রিজে রেখে দিয়েছি, একটা একটা করে বের করে নিতে পারবো। আবার মশলা করে নিলাম, রুটি করে নিলাম, তো আমার কিন্তু অনেকটা পরিমাণ হেল্প হবে আগামী এক সপ্তাহ। তো আপনারা এভাবে করে দেখতে পারেন, কাজগুলো কিন্তু অনেক সহজ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি।